ক্যামেরায় চাল কুমড়ো পাতায় লইটা শুটকির বড়া, এই রান্নাটা আমার মামির দিদির শ্বশুরবাড়ির, মানে আমি দীপালি মাসি বলি, আমাদের বাড়ির কাছেই থাকেন। এটা ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা বিক্রমপুর অঞ্চলের। ওদের বাড়িতে এটা খুবই হয়, আর দীপালি মাসির কাছেই আমি প্রথম খেয়েছিলাম। বাঙালি রান্নার যে একটা খুব সুন্দর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে শাক সবজি আমিষের সাথে এমনভাবেই রান্না করা হয় যে আমিষের স্বাদ তাতে যেন আরও দ্বিগুণ হয়ে যায় আর কি। এই রান্নাটা হচ্ছে যে বাইরে চাল কুমড়ো পাতার একটা মুচমুচে আস্তরণ, আর ভেতরে শুটকির ওই ঝাল গড়গড়ে একটা পুর। এটা খুব সুন্দর একে অপরের পরিপূরক। এই রান্নাটার ক্ষেত্রে দীপালি মাসি বিশেষ করে বলেছিল যে চাল কুমড়ো পাতা দিয়েই এই রান্নাটা হয়, কারণ চাল কুমড়ো পাতার যে টেক্সচার সেটা লাউ বা কুমড়ো পাতার থেকে একটু পাতলা হয়। তো এটাতে মুড়ে যদি বড়া করার সময় তেলে দিলে এটা এমনিতেই মুচমুচে হয়ে যায় পাতাটা। চাল কুমড়ো পাতা বাজারে গেলেই যে পাবেন এমনটা কখনোই না। এটা মানে আগে হলে হয়তো পেতেন, কিন্তু এখন আর পাওয়া যায় না সেরমভাবে। তো বাজারে যিনি শাক বেচেন, যে কোনো বাজারেই, মানে আমার বাড়ির কাছে গড়িয়া বাঁশদ্রোণী বাজার, সেখানে আমি বলে রেখেছিলাম এবং আমি পেয়ে গেছি। অনেকটা নিয়ে আসবেন, আপনার নাম্বারটা একটু দিন। হ্যাঁ ঠিক আছে। এবার কেউ চাল কুমড়ো পাতা নাই পেতে পারে, যদি না পাওয়া যায় তো লাউ বা কুমড়ো পাতায় করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে একটু চালের পিটুলিতে ডুবিয়ে ভাজলে মুচমুচে হবে ব্যাপারটা। প্রথমে শুটকিটা আমরা গরম জলে ভিজিয়ে রাখছি, আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যে কোনো শুটকি, প্যাকেটের হোক বা লুজ হোক, শুটকিতে মানে ভীষণ ময়লা থাকে আর কি, বালি থাকে অনেক রকম। তো ওটা গরম জলে ভিজিয়ে রাখলে ওই ময়লাটা ঝরে যায়। দীপালি মাসি যেটা করে আর কি, যে শুটকি মানে লুজ শুটকি যেহেতু কেনা হতো আগে, তখন তো মানে এরকম প্যাকেটে এত ভালো শুটকি পাওয়া যেত না। তো ওটা ওরা পুড়িয়ে নিত কাগজের মধ্যে মুড়ে, গ্যাসে ওপেন ফ্লেমে বা উনুনে ওপেন ফ্লেমে। ওটাতেও মানে ময়লাটা যে গায়ে লেগে থাকে ওটাও পুরো পুড়ে যায়। শুটকিটা যতক্ষণ ভেজানো রয়েছে ততক্ষণ আমরা পেঁয়াজটা একদম ফাইন বেরেস্তার মতন করে কাটবো। শুকনো লঙ্কাটা আমরা আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কার সাথে আমরা বেটে নেব একসাথে। শুটকি তো মানে সবাই জানি আমরা যে ঝাল না হলে শুটকির মজাই নেই কোনো। তো একদম মানে ভীষণই ঝাল হবে। তো আমি এখানে প্রায় 15টা শুকনো লঙ্কা নিয়েছি, 15টা কাঁচা লঙ্কা নিয়েছি, মানে 50-50। এবার কেউ চাইলে শুকনো লঙ্কাটা কমিয়ে কাঁচা লঙ্কার ঝালটাও বাড়িয়ে দিতে পারে, বা অল্টারনেটিভলি উল্টোটাও করতে পারে। তো সেটা যার যেরকম ইচ্ছা, তবে ঝাল এটাতে ভীষণই হবে। শুটকিটা তো এতক্ষণ গরম জলে ভেজানো হলো আধ ঘন্টা। এবার এই গরম জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে শুটকিটা। তারপর নুন আর হলুদ দিয়ে আমরা ওই 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পর এবার ওই জলটা আবার ঝরিয়ে নিতে হবে ছাঁকনিতে। ঝরিয়ে এবার শুটকিটা মোটামুটি নরমই হয়ে যাবে, হাত দিলেই বুঝতে পারবেন যে মানে চটকালেই বেরিয়ে আসছে। তো এইবার এইটা আমরা হামনদিস্তায় ছেঁচে নেব আর কি। এবার এটা মানে দীপালি মাসি শিলপাটায়ও, এটা জেনারেলি হাতেই করতে হবে, এটা মিক্সিতে দিলে এটা ঠিক হয় না, মানে মিক্সিতে দিলে না কনসিস্টেন্সিটা ঘেটে যায়। ক্যাতক্যাতে বলে একটা শব্দ বলতো, কি বলবো?
ঠিক আছে। আসলে দীপালি মাসি বলেছিল মিক্সিতে দিলে মানে ক্যাতক্যাতে হয়ে যায় কনসিস্টেন্সিটা। তো এইখানে এইটা একটু মানে একটা মানে টেক্সচার থাকবে আর কি হাতে করলে। তো এটা ব্যাচে ব্যাচে আমরা শিলপাটায় করলেও ব্যাচে ব্যাচে বাটবো, হামানদিস্তা করলেও ব্যাচে ব্যাচে এটা ছেঁচে নেব। Before we continue with the recipe, I am sure Turjo will not mind us interrupting his shutki cooking to give all of you some updates. In case you haven't heard already, the Bongi spices are now available in Europe. The two of us are making it here, right here in Lisbon. We grind a fresh batch every 2 weeks and send them out to everybody who has pre-ordered them. If you go to our website right now, bongits.com/spices, you can see when the next roasting grinding date is and place your order accordingly. In Europe, we've made shipping free for all orders over 35 euros. We have all of your favorite Bongi spices here, including garam masala, bhaja masala, kochuri tarkari masala, and also, of course, Salma's Kolkata biryani masala. And all of this is in shiny new packaging as well. Apart from all of these spices, we have also launched 2 new spices, the sambar masala and the nihari masala. The 2 new spices and the new package designs are available only in Europe for now, but we are working on introducing them in India as well very soon. Again, if you're in Europe, you can order all of these spices right now by going to bongeats.com/spices. Back to Turjo and his shutki recipe. এবার যেই পাত্রে রান্না হবে সেই পাত্রে সর্ষের তেল দিচ্ছি। শুটকিতে জেনারেলি তেলটা বেশি লাগে, এক্ষেত্রে যেহেতু চাল কুমড়ো পাতায় মুড়ে পরে আবার তেলেই বড়া ভাজা হবে, তো এখানে একটু কম দিলেও চলবে। এবার তেল গরম হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ কুচোনোটা, পেঁয়াজটা মানে অনেকটাই লাগে শুটকিতে, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে হাই ফ্লেমেই ভাজছি মোটামুটি। পেঁয়াজটা কিন্তু সমানে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এবার পেঁয়াজ মোটামুটি বেরেস্তার মতন টেক্সচার চলে এসছে। এবার মিক্সিতে যে মিশ্রণটা করে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে, ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাও প্রায় 15 মিনিট মতন কষাতে হবে। যদি নিচে লেগে যায় তাহলে প্রয়োজনে জল ছিটিয়ে ছিটিয়ে কষাতে হবে। এটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি, তেল উঠে আসা অবধি কষাতে হবে। এবার যে ছেঁচে রাখা শুটকিটা আছে সেই শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে নুনটা চেখে দেখবেন যে নুনটা ঠিক আছে কিনা। আর ঝালটা অবশ্যই মানে ঝাল আমি তো দিয়েইছি, আমরা যেরকম ঝাল খাই, এখানে যদি কেউ বেশি ঝাল খেতেই পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলেও দিয়ে দিতে পারেন। এবার শুটকিটা হয়ে গেছে রান্না। তো এবার এটা হচ্ছে পুর আমাদের, এটা আমি ঠান্ডা করতে দিচ্ছি। মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে হাতে ধরতে পারবো তখন এটা বড়া বানানোটা শুরু করব। ততক্ষণ আমরা চাল কুমড়ো পাতাটা ধুয়ে নিচ্ছি আর এই বোটাগুলো কেটে নিচ্ছি। এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পুরটা। এবার আমরা বড়া গড়াটা শুরু করব। তো চাল কুমড়ো পাতাটা পেতে নিয়ে আমরা একটা কোণা থেকে আর কি শুরু করব বড়াটা, মানে মুড়িয়ে মুড়িয়ে। এটা মোটামুটি চুরুটের মতন বা পানের খিলির মতন টাইট একটা লম্বা হবে আর কি।
এখানে আমি যেটা করছি মানে দীপালি মাসিকে যেটা দেখেছি, পাতার উল্টো দিকটা বাইরে থাকে, সবুজ পাতার যে দিকটা গাঢ় সবুজ সেটা কিন্তু ভেতরে থাকে। আচ্ছা, এটা সাবধানে ভাজলে খুলে যাবে না, কেননা এটা ওরমভাবেই কৌশল করেই মানে ওই পানের খিলি বা চুরুটের মতন মানে ও টাইট হয়ে যাবে। যদি বাই চান্স কারোর মনে হয় যে বেরিয়ে যেতে পারে, পুর খুলে যেতে পারে, তাহলে টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন। বড়া গড়া হয়ে গেলে আমরা তাওয়া বা চাটু বা কোনো ফ্রাইং প্যানে আমরা তেল গরম করতে দিচ্ছি। আবার মোটামুটি একটা পিঠ যখন হয়ে যাবে অন্য পিঠটা উল্টে দিতে হবে। যেহেতু ভেতরের পুরটা রান্না করাই আছে, তাই পাতাটা মুচমুচে হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখে বুঝতেই পারবেন যে মোটামুটি মুচমুচে হয়ে গেছে, হাত দিয়েও বুঝতে পারবেন, এবং রঙটাও দেখে বুঝতে পারবেন যে একটা গাঢ় সবুজ রং হবে আর কি। তো এই একটা চাল কুমড়ো পাতার একটা ক্রাঞ্চ এবং গড়গড়ে ভেতরে শুটকির ঝাল ঝাল পুর, এটা দুটোই একটা অনবদ্য খাবার।